সব ক্ষমতার মালিককে। কেউ যেটা দিতে পারে না সেটা কে দিতে পারেন? এজন্য আল্লাহ তার ক্ষমতার সুপ্রিম পাওয়ার দেখাতে গিয়ে জাতির সামনে একটি জ্বলন্ত মেসাল উদাহরণ উপস্থাপনী দিয়েছেন, বাবা ছাড়া সন্তান জন্ম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতর অনেক জায়গায় কথাগুলো বলেছে। বেসিকভাবে সূরা আল ইমরান এবং সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ চমৎকার করে বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়ার ঘটনা আমাদেরকে এজন্যই জানিয়েছে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহর অস্তিত্ব বুঝতে হবে এবং এটাই মনে প্রাণে বিশ্বাস করতে হবে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব ক্ষমতার মালিককে। কিয়ামতের দিবসে ওই দিন আপনার কোনো পাওয়ার থাকবে না, আমার কোনো পাওয়ার থাকবে না। ওই দিন একটা মাত্র পাওয়ার থাকবে আমার আল্লাহর। তোমার মতো কত বাদশাহ এ ভবেতে আসিয়াম, ভবের মজা করিয়া ভঙ্গ মাটিতে গেল মিশিয়া। বাকি থাকিবে শুধু মহান মহিয়ান, কি নেয়ামত স্বীকার করো সেই আল্লাহর দান। বলেন ফাবি আইয়ি আলাই রব্বিকুম। বলেন তো এটা কোন সূরার আয়াত? সূরা আর রহমান। গুড, অনেকে উত্তর দিয়েছেন সূরা আর রহমানের আয়াত। অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর এমন কি নেয়ামত আছে যেটা অস্বীকার করবে। আমরা কি আল্লাহর কোনো নেয়ামত অস্বীকার করতে পারি? আল্লাহ যে কত সুপ্রিম পাওয়ারফুল একজন, জানালেন যে আমি বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারি। এমন একটি ঘটনা আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে খুব চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন। সূরার নাম সূরা আল ইমরান। আল ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের পরিবার। ইমরানের পরিবার। আল মানে হচ্ছে পরিবার, আল মানে হচ্ছে আহাল, আর ইমরান মানে হচ্ছে ইমরান। আমরা অনেক সময় এই কথা বলি না যে অমুকের পরিবার মানে অমুকের বউ, তার সন্তান, তার নাতি, সবাইকে নিয়ে একটা কি পরিবার। ঠিক হজরতে ইমরান আলাইহিস সালামের পরিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুসা। নাম কি? হান্না বিনতে ফাকুসা। একটি রিওয়ায়াতের মধ্যে আসছে যে ইমরান আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। সুবহানাল্লাহ। তারপরে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খতিব হন। সুবহানাল্লাহ। এই দুইজন আবার সম্পর্কে হয় ভাইরা ভাই। কি হয়? মানে ভাইরা ভাই দুইজন বাইতুল মুকাদ্দাসের মতো একটা জায়গার খতিব। তাহলে চিন্তা করেন যে আল্লাহর কতটা মনোনীত। আল্লাহু ইয়াসতাফি মিনার রাসূলাইনে, আল্লাহ দুই রসুলকে কবুল করেছেন, পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আর এই হান্না বিনতে ফাকুসা এবং ইমরান, এদের কোল জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিয়েছিল যার নাম হজরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। একদিন ইমরান এবং হান্না দুইজন চলে যাচ্ছেন শ্বশুর বাড়িতে, অর্থাৎ ইমরানের শ্বশুর বাড়ির দিকে। কোথায় যাচ্ছে? আপনারা বউ নিয়ে মাঝে মাঝে শ্বশুর বাড়ির দিকে যান না? ইমরান আলাইহিস সালাম তার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ করে তিনি পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো তাকায়া দেখো, ওই যে নাখলাম খেজুর গাছের উপরে পাখিগুলো কিচির মিচির করে ডাকে। মা পাখি তার বাচ্চাদেরকে কত দারুণ করে খাওয়ায়। দুইজনের কলিজার মধ্যে রেখাপাত করেছে, কারণ তখনও তাদের গর্ভের ভিতর থেকে কোনো সন্তান দুনিয়াতে আসে নাই। যার সন্তান নাই এই ব্যক্তি জানে সন্তান না থাকলে কত কষ্ট। আবার সন্তান হওয়ার পরে বাচ্চারা একটু দুষ্টামি করে। অনেক সময় অনেকেই বলেন সন্তান হইছে মানে আমার একটা জ্বালা হইছে।
খবরদার এই কথা বলবেন না। যার সন্তান নাই তারে জিজ্ঞাসা করবেন, দেখবেন যে সে বলবে সন্তান না থাকা মানে পৃথিবীর কোনো কিছু না থাকা। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু তার সন্তান নাই, তার কিছু আছে? কারণ আপনার সম্পদ আছে কিন্তু আপনি বাবা ডাক শুনতে পান না। আপনার সম্পদ আছে কিন্তু আপনাকে মা বলে ডাকবে এরকম কেউ নাই। তার মানে আপনার পূর্ণতা নাই। একটা ঘর আলোকিত হয়, আলোড়িত হয় সন্তানের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা যতটুকু বলবো আল্লাহর কোরআন থেকে। কোন জায়গা থেকে? আল্লাহর কোরআন থেকে। বলুন আমিন। ইয়া রব্বাল আলামিন। আসুন আমরা সামনের দিকে ধারাবাহিকভাবে আগাতে থাকি। এইবার আমার বন্ধুগণ দারুণ করে শোনেন। বাচ্চা কিসির মিসির করে, মা তার বাচ্চাকে খাওয়ায়। এই দৃশ্য দেখার পরে ইমরান এবং হান্না দুজনের কলিজার মধ্যে রেখাপাত করেন। আল্লাহকে ডেকে ডেকে বলায়, আল্লাহ তাআলা পাখিরও বাচ্চা আছে, কিন্তু আমরা কি এমন অন্যায় করেছি, কি এমন পাপ করেছি, আমাদের সন্তান নাই, আমাদের মা বলে ডাকতে পারে না। হান্না কান্দে আর বলে, আল্লাহ আমার মাতৃত্বের স্বাদ পূরণ হবে না যদি আমি একটা বাচ্চা প্রসব করতে না পারি। অনেক সময় আপনারা অনেক মহিলার বাচ্চা হয় না, তাকে বন্দা বলেন, বাইজিয়ে বলেন। খবরদার খবরদার এই কাজ করবেন না। কারণ সন্তান দেবার মালিককে আল্লাহ হয়তো চেয়েছে আপনার পুত্রবধূর গর্ভে সন্তান হবে না, এই জন্য দেন নাই। এই জন্য মন খারাপ করবেন না। এই জন্য পুত্রবধূকে আপনি বান্দা বা বাজে এই কথাও বলবেন না। দেখেন দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করতেছে, সে কোনোদিন তার স্ত্রীর সন্তান হয় নাই, এই জন্য স্ত্রীকে গালিগালাজ করছে। কিন্তু আপনার স্ত্রীর যদি সন্তান না হয় আপনি কেন গালিগালাজ করেন? এই কাজ করবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার দেখেন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুসা সন্তান কার কাছে চায়? আমরা চাই কোথায়? আমরাও আল্লাহর কাছে চাই, কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ আছে এরা আবার দরবারে গিয়ে চায়। এ দারুণ কথা। কি গায়? শোনো দরবারি ভাই, হজ করিতে মরা মাইজ ভান্ডারে যাই। কি হজ কি মাইজ ভান্ডারে হয় না? মক্কা শরীফ হয়। নাউজবিল্লাহ বলবেন না। মোতাল্লি সাহেব দরবার বললেই দরবারের সাথে মিলে একটা গান বইলা ফেললাম। খবরদার, দরবারে চাওয়া যাবে না, চাইতে হবে কোথায়? ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুসাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা। আল্লাহ সেই কথাগুলো আবার কোরআনের ভিতরে কোড করে আমাদেরকে জানিয়ে দিলেন যে ইমরানের স্ত্রী হান্না, আমি আল্লাহর কাছে চাই, তাহলে উম্মাতে মুহাম্মাদি তোমরা যারা আছো, আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চাইলে তোমরা মুশরিক হয়ে যাবা। শবে বরাতের রাত্রে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলেও এই মুশরিকদেরকে মাফ করি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ইমরানের স্ত্রী হান্না আল্লাহকে ডেকে ডেকে বলায়, আল্লাহ তাআলা পেটের উপর হাত দিয়ে বলে, আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে যদি কোনো সন্তান দাও বা আমার গর্ভের ভিতরে যে সন্তান দিয়েছ, এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় মান্নত করে দিলাম। সন্তান মান্নত করবেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তাটা মানেই হচ্ছে আপনি মসজিদের জন্য ওয়াকফ করে দিবেন। আপনার সন্তানটা মসজিদের ইমামই হতে হবে, বিষয়টি এমন না। মসজিদে ওয়াকফ করা মানে মসজিদের খাদেম হবে, মসজিদে ওয়াকফ করা মানে নামাজি হবে। তার মানে একজন মা যদি সন্তানকে এইভাবে ওয়াকফ করতে পারেন, আল্লাহ তোমার ঘরে ওয়াকফ করে দিলাম, ওই সন্তানটা এক ওয়াক্ত নামাজও বাদ দেবে না, আপনার সন্তানের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। কারণ মায়ের দোয়া বিফলে যায় না। আর আমরা আজ আমাদের সন্তান হলে আমরা মসজিদে ওয়াকফ করতে চাই না। কত মা কত বোন আছে সন্তানগুলোকে মসজিদে পাঠায় না,
সন্তান ঘুমায়া থাকে, মা দেখে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাজআলহুমা তাহতা আকদামিল, কিয়ামতের ময়দানে এই সন্তান পায়ের নিচে তোমাদেরকে পিষ্ট করে জাহান্নামে ফেলে দেবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে সন্তান জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সন্তানকে আল্লাহর রাস্তায় মান্নত করা প্রত্যেক মা বাবার জন্য ফরজিয়াত। কি মানে ফরজ। আপনার সন্তান যদি নামাজে না আসে তাহলে দায়ভার আপনাকে নিতে হবে। আপনার মেয়ে যদি নামাজ না পড়ে আপনি বাবা, আপনার দায়ভার নিতে হবে। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনাকে দায়ভার নিতে হবে। এই জন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা তোরে খতিবের চাকরি দিয়েছিলাম, ইমামতির জায়গা দিয়েছিলাম, খতিবের দায়িত্ব পালন করেছো কিনা? ইমামতের দায়িত্ব যথার্থ পালন করেছো কিনা? মসজিদের মুতাওয়াল্লি বানায়া দিয়েছিলাম, দায়িত্ব পালন করেছো কিনা? এইটা যদি আপনি পূর্ণাঙ্গভাবে পালন করতে না পারেন, আল্লাহর সামনে আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য আমাদের মুতাওয়াল্লি মহোদয় দেখবেন দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আমি আমার দায়িত্বের জায়গাটা স্পষ্ট করার জন্য আপনাদেরকে বলি আপনারা আল্লাহর ঘরে অনুদান দিতে থাকেন। এটা দায়িত্ব, এটা আপনার কি দায়িত্ব। আমি খতিব যদি আমার যথার্থ হক আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে সব মুসল্লিগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খতিব সাহেব মাস গেলে বেতন ঠিক নিয়েছে কিন্তু যথার্থ দায়িত্ব পালন করে নাই, ওই দিন আমি খতিব হয়ে যাব আসামি, আপনারা হয়ে যাবেন বাদী। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা খতিবরে আগে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন। এই যে আমাকে আল্লাহ খতিব বানিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? মুতাওয়াল্লি মহোদয়, মুতাওয়াল্লি এটা কার নেয়ামত? আমাদের সভাপতি মহোদয় সভাপতি হয়েছেন, এইটা কে নির্বাচন করেছেন? আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। আল্লাহ সব মায়ের সন্তানদেরকে দিয়ে মসজিদের আবাদ নেয় না, মসজিদের খাদেম বানায় না। মুতাওয়াল্লি মহোদয় মুতাওয়াল্লি বললে মন খারাপ করে, উনি বলে আমি মসজিদের খাদেম। মসজিদের কি? মসজিদের খাদেম। সভাপতি বলেন আমি মসজিদের খাদেম। আমাদের ইসলাম সাহেব বলেন আমি মসজিদের খাদেম। কোনোদিন আমার সামনে ওনারা পদ পদবীর অহংকার বড়াই কোনোদিন দেখাই নাই। আজকে আমি আমার কমিটির ব্যাপারে একটা চমৎকার কথা বলে যাই। এই 3 বছরে কমিটিদের সাথে আমার 1 সেকেন্ডের জন্য মনোমালিন্য হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 সেকেন্ডের জন্য এদের সাথে আমার কোনোদিন মনোমালিন্য হয় নাই, কোনো বিষয় নিয়েই না। কিন্তু দেখবেন বহু মসজিদ আছে সভাপতি আর ইমামের মধ্যে দ্বন্দ্ব, সেক্রেটারি আর ইমামের মধ্যে বাইদ্যা গেছে ঝামেলা, কেশিয়ার আর মুয়াজ্জিনের মধ্যে মারামারি। কিন্তু আপনাদের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা পর্ষদের প্রতি আমি, মুয়াজ্জিন সাহেব, আমাদের খাদেম তানবীর সাহেব, আমরা সবাই অনেক কৃতজ্ঞতা পেশ করছি। আপনারা ভালো বিধায় আপনাদের সাথে আমাদের কোনোদিন দ্বন্দ্ব লাগে না। আল্লাহু আকবার। আপনার ভালোর সার্টিফিকেট দেবে আপনার খতিব, আপনার ভালোর সার্টিফিকেট দেবে আপনার ইমাম। ইমাম যদি কোনো মুসল্লির ব্যাপারে বলে আল্লাহ আমার মুসল্লিরা ভালো, আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা উশহিদা, তোমরা সাক্ষ্য থাকো, আমার ইমাম যেহেতু মুসল্লিদের ভালো বলছে, আমি আল্লাহ মুসল্লিদের ভালোর কাতারে নিয়ে যাই। এইবার খুব দারুণ করে দেখেন, মান্নত করে কার কাছে? আল্লাহর কাছে মান্নত করে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ তাআলা মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার মান্নতটাকে কবুল করে নাও, আমার গর্বের সন্তানটাকে বাইতুল মাকদিসের খাদেম বানায়া দাও। কারণ ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বড় দোয়া শ্রবণকারী। আমরা যে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কে শোনেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের দোয়া কে শোনেন?
কেউ যেটা শোনে না সেটা একজন শোনেন, তিনি আমার আল্লাহ। একবার কলিজা ফাটায়া বলেন আল্লাহ, একবার আবেগ দিয়ে বলেন না আল্লাহ। আপনি যখন আল্লাহকে ডাকেন তখন আল্লাহ আপনাকে ডাকে। আপনি যখন আল্লাহকে বলেন তখন আল্লাহ কুদরতি হাত আপনার মাথার উপরে দিয়ে বলে বান্দা কি চাও, বান্দা কি চাও। বান্দা বলে আল্লাহ আমি বড় অপরাধী, জিনার গুনাহ করেছি, সুদের গুনাহ করেছি, পাপ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে বান্দা তুই আমার কাজকে ডাক দিয়েছো চোখের পানি ফেলে। আমি আল্লাহর নাম হলো গফুর, আমি আল্লাহর নাম হলো গফফার। বান্দা আমার সিফতি নামের খাতিরে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দে। কি এক আল্লাহ, কি এমন এক আল্লাহ পেলেন, চাওয়ার আগে আল্লাহ দিয়ে দেয়। এর নাম আল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, এর মধ্যেও আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, এর ভিতরেও আল্লাহ। যেইভাবেই আপনি আল্লাহকে ডাকেন না কেন ওইভাবেই আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার স্মরণ করলে আমি আমার বান্দার স্মরণ করি। এই মুহূর্তে আমাদেরকে স্মরণ করেন কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন। এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কেমনে কবুল করলেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। গর্ভে সন্তান আসলো, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, আর সন্তানটা হইল কন্যা। সন্তানটা কি? কন্যা। কন্যা সন্তান কি মসজিদের খাদেম হয়? স্বাভাবিকভাবে হয় না, কিন্তু না, কারণ আল্লাহ চাইলে পুরুষকে দিয়ে যেমন মসজিদের খেদমত নিতে পারে, নারীদেরকে নিয়েও আল্লাহ মসজিদের খেদমত নিতে পারে। সুবহানাল্লাহ। কারণ মসজিদে নববীর ভিতরে ঘর ছিল আম্মাজান আয়েশার, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরেই আল্লাহর নবীজির দাফন হয়েছে। ওইটাই এখন আল্লাহর নবীজির রওজা হয়ে গিয়েছে। জোরে বলেন মারহাবা। খনাসা রাদিয়াল্লাহু তাআলা আনহাম, এই যে আপনার মুমতাহিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাম, এরকম করে করে খদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা ইসলামের জন্য কি সব উৎসর্গ করে দিয়েছেন কিনা? তার মানে নারীদেরকে দিয়েও আল্লাহ খেদমত নেয়। তাকায়া দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। হাজী সাহেব যারা আছেন, হারাম শরীফ থেকে বের হয়ে ইব্রাহিম খলিল রোড দিয়ে নতুন হারামের দিকে যাইতে, অর্থাৎ আয়েশা মসজিদের দিকে যাইতে হাতের বাম পাশে একটা মাকবারা আছে। কি আছে? একটা মাকবারা মানে কবরস্থান, ছোট্ট কবরস্থান। এই জায়গা আছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বল্লম নিক্ষেপ করে দিয়েছে, এরপর ঈমান ছেড়ে দেয় নাই। তাহলে চিন্তা করেন ইসলামের জন্য আল্লাহ কতটা কবুল করেছেন, আর একজন নারী হয়ে ইসলামের জন্য কতটা স্যাক্রিফাইস করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি বানায়া দিলেন। লক্ষ লক্ষ হাজি নাই, কোটি কোটি হাজি প্রতিনিয়ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমি যতবার গিয়েছি ততবার ওই জায়গায় দাঁড়িয়েছি। মক্কায় দুইটা মহিলার কবরের পাশে দাঁড়াইলে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। একটা হচ্ছে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতুল মুআল্লায় কবর। যতবার মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছি আমি চোখের পানি ঠেকায় রাখতে পারি নাই। যতবার আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়েছি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ততবার মনে হয়েছে মর্মান্তিক সেই ঘটনা। দিনের জন্য, ইসলামের জন্য তার লজ্জাস্থানের মধ্যে বল্লম নিক্ষেপ করে দিয়েছে, এরপরও ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম হচ্ছে ঈমান। খুব দারুণভাবে আমার ভাইয়েরা কথাগুলো চমৎকার করে স্মৃতির পাতায় অম্লান করে আজকে বাড়িতে ফেরেন। পর্দার অন্তরালে মা বোন আছেন, মহিলা সাহাবিয়ারাম দিনের জন্য, ইসলামের জন্য জীবনটা কুরবানি করে দিত। ও মা, ও বোন, আপনারা কি পারেন না আপনার নিজের সম্পদ থেকে 1 লাখ টাকা, 50,000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দিয়ে দিতে? ওই নারীদের সাথেই আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবেন।
একবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় কথা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে যে মা বোন আছে, আপনারা পারেন তো হযরত সুমাইয়ার মতো ইসলামের জন্য কিছু করতে, খাদিজাতুত তাহেরার মতো ইসলামে কিছু করতে। যদি এই কাজটুকু করতে পারেন তাহলে আপনারা তাদের উত্তরসূরি হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার স্বামী 5 কোটি টাকার সম্পদ রেখে কবরের মধ্যে ঘুমায়, আপনি স্ত্রী ওই সম্পদের উপরে ঘোরেন, ওই সম্পদের অর্জিত অর্থ দিয়ে নিজে বিলাসিতায় জীবনযাপন করেন। আপনার কি মনে হয় না বছরে 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আমার স্বামীর নামে দিয়ে দেব? আপনার স্বামীর নামে যদি 1 ফ্লোরের 10টা ফ্যান হয়ে যায়, এমনও হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনার হাজবেন্ডের কবরের মধ্যে জান্নাতের ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে। আহারে, নারীরা তো ইসলামের জন্য সব করতে পারে। খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। আরবের বণিকেরা জিজ্ঞাসা করলো, খাদিজা তুমি এমন ইয়াতিম মুহাম্মদকে বিয়ে করতে চাও, তার তো সম্পদ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চলে গেলেন, নিজের যত সম্পদ ছিল সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে উইল করে দিয়ে দিলেন। বণিকদেরকে ডাক দিয়ে বললেন, তাকায়া দেখো এই সম্পদ আজকের থেকে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর। একজন নারী যদি তার স্বামীর কদমে সব সম্পদ বিসর্জন দিয়ে দিতে পারে, ও দক্ষিণ পানগা বাইতুল আমানবাসী মা বোন, তোমরা কি তোমাদের স্বামীর নামে, তোমরা কি তোমার স্বামী বিদেশে থাকে, যাতে বিদেশে কামাই রুজিতে বরকত হয়, বিপদ আপদ দূর হয়, এই জন্য তোমরা কি আল্লাহর ঘর মসজিদ বাইতুল আমানে 10,000, 20,000, 50,000 টাকা দান করতে পারো না? স্বামীর জন্য, স্বামীর কল্যাণ বরকতের জন্য যেই নারী দান করবে, আমি বিশ্বাস করি ওই নারী খাদিজাতুত তাহেরার উত্তরসূরি হিসাবে আম্মাজান খাদিজার সাথে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও বাইতুল আমান পঞ্চায়েতের মা বোন, আপনারা তো অনেক সমৃদ্ধশীলা নারী, আপনাদেরকে তো আল্লাহ অনেক অর্থ সম্পদ দিয়েছে। এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর দিতে পারেন, আপনাদের চাইতে বুদ্ধিমতী নারী আর পৃথিবীর মধ্যে কেউ হবে না। জোরে বলেন মারহাবা। যে জায়গায় কথা বলতেছিলাম, হান্না বিনতে ফাকুসাম সন্তান জন্ম দিল একটা মেয়ে। এই মেয়েটার নাম হলো মারিয়াম। নাম কি? মারিয়াম। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন। হান্না বিনতে ফাকুসা ডাক দিয়ে বলল, আল্লাহ আমার তো মেয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছো এইটা আমি আল্লাহ ভালো জানি, কারণ ছেলে মেয়ে আমি আল্লাহ দেই। কার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে এইটা কে ভালো জানে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললাম, ও হান্না বিনতে ফাকুসা কোনো টেনশন করবে না, কিন্তু এরপরেও মা মান্নত করেছিল আল্লাহর ঘরের মধ্যে খাদেমা বানায়া দেবে, খাদেম বানাবে। কিন্তু যেহেতু মেয়ে হয়েছে, মেয়েরা তো খাদেম হতে পারে না, এই জন্য মায়ের অন্তরের মধ্যে হাজারো প্রশ্ন। আল্লাহকে বলে, কাকে বলে? আপনার মনের মধ্যে হেজিটেশন, ডিপ্রেশন, টেনশন, এইগুলো দুনিয়ার কারো কাছে বলবেন না। কার কাছে বলবেন? এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আয় আল্লাহ তাআলা, মেয়েরা তো কোনোদিন ছেলের মতো হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি টেনশন করবে না, নাম রেখে দাও তোমার মেয়ের, ও ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা ও ইন্নী উইযুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। তোমার মেয়ের নাম হবে মারিয়াম। মারিয়ামের নাম কে রাখে? আল্লাহ রাব্বুল আলামিন রাখে। আপনার মেয়েটা হইলে মারিয়াম রেখে দেন, নাম রেখে দেন, নাতনির নাম মারিয়াম। কিন্তু কি এমন নাম রাখেন ওই নামের সাথে ইসলামের কোনো সৌন্দর্য? কি নাম রাখে? খবরদার আবিজাবি নাম রাখবেন না। সন্তান হওয়ার পরে 7 দিনে 5টি কাজ করবেন। কয়টা? 5টা। 1 নম্বরে তার নাম রাখবেন। কি করবেন? দ্বিতীয়ত তার আকিকা করবেন। কি করবেন? আকিকা করবেন। তৃতীয়ত তার মাথার চুল ফেলে দিবেন। কি করবেন? চুলের যে ওজন হবে 5 রতি বা 10 রতি, সর্বোচ্চ স্বর্ণ হলে 1500 থেকে 2000 টাকা, রূপা হলে 500-700 টাকা, তৎপরিমাণ অর্থ আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন। আর পঞ্চম যেই কাজ করবেন,
সেইটা হচ্ছে একজন ভালো মানের আলেমকে দিয়ে আপনার বাচ্চাকে তাহানিক করাবেন। কি করাবেন? আলেম আপনার বাড়িতে যাবে, আলেম তার পবিত্র জবান দিয়ে, বরকতি জবান দিয়ে একটু লালা বের করে মধুর সাথে লাগায়া আপনার বাচ্চার মুখের মধ্যে দিবে। আল্লাহ হয়তো কোরআনের বরকতে আপনার বাচ্চাটাকেও কোরআনের হাফেজ আলেম বানায়া দিতে পারে। তাহলে কাজ হবে কয়টা? অনেকে আমরা গেলে পারে বলে হুজুর ডাক্তার নিষেধ করছে। সব ডাক্তারের বড় ডাক্তার আমার নবী মুহাম্মাদুর। আল্লাহ তো আমাকে 3টা মেয়ে দিয়েছে, আল্লাহর রসুল যেভাবে বলেছেন ওইভাবেই আমি করেছি। মেজর কোনো প্রবলেম আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। ঘন ঘন ডাক্তারের কাছে নেওয়া লাগে এমনটাও হয় নাই। কারণ সুন্নতের মধ্যে বরকত কম না বেশি? সুন্নতের ভিতরে বরকত বেশি। ডাক্তার কি বলেছে বলুক, কিন্তু ডাক্তারের কথা একদিকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আর একদিকে। ডাক্তারের কথা মানবেন না রসুলের কথা মানবেন? রসুল বলছে 7 দিনে চুল ফেলে দাও। কারণ মায়ের পেটের মধ্যে যখন থাকে, দুনিয়াতে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন অনেক ক্ষেত্রে নাপাকি রক্ত মাথার মধ্যে লেগে যেতে পারে। কারণ এই বাচ্চার হাত পবিত্র, জবান পবিত্র, দেহ পবিত্র, কলব পবিত্র। ওই চুলের মধ্যে যদি 1 বিন্দু পরিমাণ নাপাক থেকে যায়, তাহলে জিন ভূতে বাচ্চাটাকে আসর করতে পারে। এই জন্য নাপাকটা ফেলে দিবেন। পারবেন? অনেকের বাড়িতে গেলে বাচ্চাটাকে এনে দেয়, চুলে তো বড় বড় কেন? কয় ডাক্তারে বলছে 3 মাস পরে কাটতে। না, সব ডাক্তারের বড় ডাক্তার আমার নবী মুহাম্মাদুর। যদি 7 দিনে চুল কাটলে আপনার বাচ্চার ক্ষতি হয়, তাহলে আমার বাচ্চার হওয়ার দরকার ছিল। কারণ আমার তো আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, 3টা মেয়ে তো 7 দিনেই চুল ফেলে দিয়েছি। কই আমার বাচ্চার যেহেতু কোনো ক্ষতি হয় নাই, আমি বিশ্বাস করি রাসূলুল্লাহর হাদিস মানলে আপনাদের বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। একবার আজকের জুমার শেষ কথা, ধারাবাহিক আলোচনা তো, আগামী জুমা তার পরের জুমা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাম মায়ের স্তনের দুধ পান করলেন 2 বছর। কত বছর? সন্তানকে মা বোন 2 বছর দুধ পান করাবেন। এটা কোরআনের কথা, সূরা বাকারা 233 নম্বর আয়াত। ওয়াল আলিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। পরিপূর্ণ কয় বছর দুধ পান করাবেন? অনেকের বাচ্চা হয়ে যায় 3-4 বছর পর্যন্ত দুধ খাওয়ায়, খবরদার করবেন না। কারণ আপনার বাচ্চা 2 বছর বয়স হওয়ার পরে সে কিছুটা বুঝতে শেখে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র হচ্ছে 25 মাস। কত মাস? 25 মাস। ওই সময় আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরতে খাতুনে জান্নাত ফাতিমার কাছে আসলেন, হাত ধরলেন। আর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো একটু দূরে যান, পাশেই আপনার ছোট্ট হুসাইন আছে। এইবার আলী ডাক দিয়া কয়, হুসাইন তো এখনো ছোট। কয়, আপনি কি জানেন না হুসাইনের বয়স 2 বছর 1 মাস? 2 বছর 2 বছর 1 মাস বয়স্ক বাচ্চার সামনে আপনি আপনার স্ত্রীর সাথে খুব বেশি আন্তরিকতা দেখাতে যাবেন না। কারণ ছোট্ট শিশুরা ছোট্টবেলায় যেটা দেখে বড় হয়ে মাথার মধ্যে সেটা সেট করে নেয়। এই যে আজকে দেখেন 5 বছর, ওই দিন দেখলাম ক্লাস 5-এর বাচ্চা 6-এর একটা ছেলের সাথে রেস্টুরেন্টে গেছে। এই 2 জন নাকি প্রেম করছে। আস্তাগফিরুল্লাহ। আজ আধুনিকতার ছোঁয়ায় মোবাইল একটা সমাজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। তার মানে এখন ছোট্ট বয়সে বাচ্চারা পেকে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদের সমাজকে হেফাজত করো, বলুন আমিন। একেবারে শেষ করছি। এবার 2 বছর পরে হান্না বিনতে ফাকুসা এবং ইমরান বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিব হচ্ছে এই মারিয়াম আলাইহিস সালামের খালু, নাম জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের চেহারা দিছিলেন অনেক সুন্দর, রূপবতী, গুণবতী, সরসী, তন্নি। এত সুন্দর চেহারা একবার তাকাইলে আর কেউ চোখ ফিরাইতে চায় না। যখন হান্না বিনতে ফাকুসা মারিয়ামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে আর সবাই তাকায় রয়েছে হযরতে মারিয়াম আলাইহিস সালামের দিকে। সভাপতি বলে আমার কাছে দেন, মুতাওয়াল্লি বলে আমার কাছে দেন, ইমাম সাহেব তো খালু হয় বলে না এটা আমার ভাগ্নি, আমার কাছে দিয়ে দেন। এইবার সবাই যেহেতু নিতে চায় তাহলে কে মারিয়ামকে পাবে।
এইবার ইমাম সাহেবের বুদ্ধি আছে, কারণ ইমাম সাহেবের ব্রেইনের মধ্যে যত নলেজ পাওয়ারফুল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এইবার ডাক দিয়ে বলেন তাহলে একটা লটারি হয়ে যাক। কি হোক? একটা লটারি হোক, কলম। পাশেই ছিল উদ্দুন সাগর, সাগরের নাম কি? উদ্দুন সাগর। বলল সবাই একটা করে কলম নিক্ষেপ করবেন। স্রোতে কলম নিক্ষেপ করলে কি কলম থাকে নাকি যেতে থাকে? উজান ভাটি বোঝেন? স্রোতের বিপরীতে যদি কেউ আসে তাহলে এইটাকে বলে কি? উজাইতে হয়। আর ভাটি মানে কি? স্রোত যেই দিকে চলে যায় ওই দিকে চলে যাওয়াকে বলে ভাটি। ঠিক স্রোতের ভিতরে যার কলমটা স্থির থাকবে সে মারিয়াম আলাইহিস সালামকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো মারিয়ামকে পেতে চায়, মারিয়ামকে নেওয়ার জন্য সবাই পাগল পাড়া, সবাই কলম নিক্ষেপ করে, সবার কলম তো ভাটিতে চলে যায়। উত্তর পিছে পিছে ঘুরছে সমন। আমাদের পিছনে মরণ দৌড়ায় না? ঠিক মনে করেন যে কলমটা একটা দৌড় মারছে, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা স্রোতের ভিতরেও স্থির থাকে। সুবহানাল্লাহ। এইবার সভাপতি ডাক দিয়া কয় হইতো না, থুক কইয়া আরেকবার দিতে হইবে, দ্বিতীয়বার দিতে হইবে। এরপরে দ্বিতীয়বার দেশে মুতাল্লি সাহেব তো মারিয়ামকে চায়। মুতাল্লি সাহেব বলে সভাপতি সাহেবের থুক্কু বাদ, এবার আমার থুক্কু, এই তো আরেকবার দিতে হইবে। এবার তৃতীয়বার যখন দিছে ওইবারও জাকারিয়া আলাইহিস সালামের কলমটাই স্থির থাকে। এবার আপনারা বলেন তাহলে মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব কার কাছে আসবে? জাকারিয়া আলাইহিস সালাম। আর এই জাকারিয়া আলাইহিস সালাম হলো মরিয়ম আলাইহিস সালামের আপন খালু। সুবহানাল্লাহ। বাকি কথা এই জায়গা থেকে আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।